বাংলাদেশটা একটা অনিশ্চিত অবস্থার মধ্যে পড়ে আছে এই মুহূর্তে। বাংলাদেশ কোথায় যাচ্ছে কেউ জানে না। বাংলাদেশের জনগণ একটা স্বৈরাচারকে বিদায় করেছে, একটা ফ্যাসিস্টকে বিদায় করেছে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য। মূলত দিশাই ছিল আন্দোলন। গত 10-15 বছর ধরে এই আন্দোলন একেবারে চূড়ান্ত পর্যায়ে সবাই মিলে স্বৈরাচারকে বিদায় করেছে। তারপর থেকে যে গণতান্ত্রিক অর্ডারের মধ্যে প্রক্রিয়ার মধ্যে দেশটা যাবে, এখন পর্যন্ত কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এবং সকলের মধ্যে একটা সংখ্যা কাজ করছে যে কি বাংলাদেশ আদৌ গণতান্ত্রিক প্রক্রিয়াতে যাবে কিনা, বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে পাবে কিনা, তাদের নির্বাচিত সংসদ সরকার দেখতে পাবে কিনা। সব আলোচনা হচ্ছে, সব কর্মকাণ্ড চলছে, অ্যাজ ইফ একটা নির্বাচিত সরকার দেশ চালাচ্ছে, কিন্তু নির্বাচনের কোনো খবর নাই। গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে যাওয়ার যে বিষয়গুলো, তার কোনো খবর আমরা দেখতে পাচ্ছি না। এই যে আপনার সংস্কারের নামে যে একটা ধোয়া তুলে এই একটা কমিশন করা হয়েছে, তারপরে আমরা সবাই মিলে কিন্তু আমাদের প্রপোজাল দিয়েছি, সংস্কারের প্রপোজাল আমাদের প্রস্তাব দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে হবে। তো ঐক্যমতটা কোথায় হচ্ছে এটাও তো আজ পর্যন্ত বলা হচ্ছে না। এই মুহূর্ত পর্যন্ত কোথায় হচ্ছে? যেখানে ঐক্যমত হওয়ার কথা ওরাও বলছে, আমরাও বলছি, সবাই বলছে। তো যে কয়টা ঐক্যমত হয়েছে, এই কয়টা ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সমাধান করে নির্বাচনী রোডম্যাপ দিতে সমস্যাটা কোন জায়গায়, কেন দেওয়া হচ্ছে না? সব আলোচনা হচ্ছে, চিটাগং পোর্ট দিয়ে দেওয়ার আলোচনা হচ্ছে, ওখানে করিডোর দেওয়ার আলোচনা হচ্ছে, ওদেরকে বিনিয়োগ সম্মেলন করা হচ্ছে। এটা তো তাদের কোনোটাই তাদের কাজ না। এটা তাদেরকে আমরা বলে আসছি ওখানে। এটা একটা ইন্টেরিয়াম সিচুয়েশন, এটা অন্তর্বর্তীকালীন একটা সিচুয়েশন, এটা একটা ট্রানজিশন গভর্নমেন্ট, এটা একটা স্টপ গ্যাপ গভর্নমেন্ট, যাদের মূল দায়িত্ব ছিল গণতন্ত্রের পথে দেশকে ফিরিয়ে দেওয়ার জন্য সমস্ত ব্যবস্থার মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারকে তাদের শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে। তার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না আমরা এখানে। এবং সেটাই হচ্ছে শঙ্কার বিষয়। জাতি সংখ্যার মধ্যে পড়ে গেছে এবং এই সংখ্যা যত দিন যাবে এটা বাড়তে থাকবে, অস্থিরতা বাড়তে থাকবে, দেশকে একটি বড় ধরনের বিপদের দিকে ঠেলে দেওয়া হবে। ডিসেম্বরের যে টাইম ফ্রেম ছিল আপনাদের, তো লক্ষণ দেখা যাচ্ছে ডিসেম্বরে নির্বাচন কোনো লক্ষণ টাইম ফ্রেম দিচ্ছে না। এবং বলা হচ্ছে কালকে আপনাদের একটা জনসভা হয়েছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যানও বলেছেন যে তারা মূল কাজ থেকে সরে আসছে। আসলে ডিসেম্বরের টাইম ফ্রেমে যদি না থাকে তাহলে আপনারা কি আন্দোলনে যাবেন কি না? ডিসেম্বর কেন? আমার কথা হচ্ছে যে সংস্কারগুলো ঐক্যমত হয়েছে সেটা আগামী 1 সপ্তাহের মধ্যে তারা বলতে পারে, একদিনের মধ্যেও বলতে পারে। এতদিন তো লাগে না। ঐক্যমত কোথায় হয়েছে যে কোনো কাউকে বললে এটা 2-4-5 ঘন্টার মধ্যে সব রেডি হয়ে যায়। ঐক্যমত যেখানে হয়েছে ওটাকে আপনি বলে দেন, তার ভিত্তিতে আপনি ওটা সমাধান করে ইমিডিয়েটলি রোডম্যাপ ডিক্লেয়ার করেন। এটা ডিসেম্বর পর্যন্ত যেতে হবে কেন? আমি তো দেখছি ডিসেম্বর পর্যন্ত যাওয়ার কোনো কারণ নাই। নির্বাচনের জন্য 3 মাসের সময় যাওয়া দরকার। এখন থেকে যদি 3 মাস দেন, 4 মাস দেন, ডিসেম্বর তো অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে নির্বাচন হতে পারে। ডিসেম্বরে কেন যেতে হবে? যত বিলম্বিত হচ্ছে দেশের মানুষের সংখ্যা বাড়ছে এবং মানুষ সিদ্ধান্তহীনতায় ভুগছে, দেশে বিদেশে সকলেই। এবং তারা ওই দিকে না গিয়ে তারা অন্যদিকে ধাবিত হচ্ছে। ওইখানে করিডোরের কথা বলা হচ্ছে, যেখানে আমাদের দেশকে একটা বিপদের দিকে ঠেলে দিচ্ছে। এটা কোনো তাদের দায়িত্বে পড়ে না। এটাতে নির্বাচিত সরকার সিদ্ধান্ত নিতে হবে সমস্ত রাজনৈতিক শক্তির সাথে আলাপ আলোচনা করে। ওদিকে বিনিয়োগ সম্মেলন করছে, রাইট ডিসিশন এট এ রং টাইম। তো তাদের দায়িত্বের মধ্যে পড়ে না। এগুলো কী জন্য তারা এদিকে সময় নষ্ট করছে এবং এইগুলো দেখিয়ে তারা কি বোঝাতে চাচ্ছে? যেটা কোন পোর্ট হ্যান্ডওভার করছে, এই সমস্ত সিদ্ধান্তে তারা কি বোঝাতে চাচ্ছে? তাদেরকে এই ম্যান্ডেট কে দিয়েছে? নিয়মিত রাজপথে ছিল দীর্ঘ 16 বছর নির্বাচনের দাবি, যেহেতু নির্বাচনটার কোনো লক্ষণই নেই, এর যেতে কি আসলে নতুন করে ভাবছি কিনা? না, নির্বাচনের লক্ষণ দেখাতে হবে। নির্বাচন সম্বন্ধে যদি সিদ্ধান্তহীনতায় ভোগে, তাহলে বাংলাদেশের মানুষ যেই নির্বাচনের জন্য, যেই গণতন্ত্রের জন্য, যেই মালিকানার জন্য এত ত্যাগ স্বীকার করেছে, এটা তো বৃথা যেতে পারবে না। এটা কোনোভাবেই বৃথা যেতে পারবে না।
এবং যত তাড়াতাড়ি সম্ভব আমরা চাই ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচনে হতে হবে। আমি তো ডিসেম্বর পর্যন্ত যাওয়ার কোনো প্রয়োজনীয়তা মনে করছি না। ইমিডিয়েটলি যেখানে ঐক্যমত হয়েছে এটা ডিক্লেয়ার করে আপনি নির্বাচনের দিনক্ষণ দেন, এটা অগাস্ট সেপ্টেম্বর যে কোনো সময় হতে পারে, ডিসেম্বর পর্যন্ত যেতে হবে কি জন্য? এতদিন আন্দোলনে যারা যুগপৎ আন্দোলনে বিএনপির সাথে যারা ছিল, নির্বাচন ইস্যুতে তাদের মধ্যেও দ্বিমত দেখা দিয়েছে নির্বাচনের টাইম ফ্রেমটা নিয়ে। আসলে সেটা কি আপনার পরিস্থিতিটা না না, কার কি দ্বিধাদ্বন্দ্ব, আমরা এগুলো আলোচনার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন হচ্ছে বাংলা একটা ট্রানজিশন গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট, তাদের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষের, বাংলাদেশে একটা গণতান্ত্রিক অর্ডারের ফিরিয়ে আনার জন্য একটা নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া। একটা নির্বাচিত সংসদ সরকার হবে যেই সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। এটাই গণতন্ত্র। এটা বিলম্বিত করার কোনো সুযোগ এখানে নাই। কিন্তু খসরু ভাই, সবকিছু মিলিয়ে আপনি বলছিলেন চিটাগাং পোর্ট করিডোর, এই ঢাকার দক্ষিণের আমরা 2-3 ধরে দেখছি তাদের কথাও আমলে নিচ্ছে না সরকার। সেই ক্ষেত্রে একদম এখন স্পষ্ট কিনা যে তারা আসলে নির্বাচন বিলম্বিত করতে চাচ্ছে, কিংবা এই আপনাদের দাবি অনুযায়ী দ্রুত সময় নির্বাচন দিতে চাচ্ছে না, এই বিষয়টি এখন স্পষ্ট না। এটা তো এই যে ঢাকা দক্ষিণের মেয়রের বিষয়টা আমরা দেখছি যে কতগুলো লোক জনগণকে, আমি জানি না, এই যে ঢাকা মেয়রের যে বিষয়টা আছে, ঢাকা দক্ষিণের মেয়রের যে বিষয়টা আছে, সেটা যদি কোর্ট অর্ডার হয়ে থাকে তাহলে সেটা বাস্তবায়ন হতে অসুবিধাটা কোথায় অসুবিধা আছে? তো আইনের শাসনের কথা যদি আমি বলি, তাহলে এটাকে আইনের শাসনের ব্যর্থ হচ্ছে না? কত লোক তো আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি দায়িত্ব নিচ্ছে। এদের সাথে জনগণের কি সম্পর্ক আছে? এরা জনগণের দরদ কি বুঝবে? জনগণের সাথে এদের কোনো সম্পর্ক নেই। প্রতিনিয়ত দায়িত্ব নিচ্ছে, সব ইম্পোর্টেড, আমদানি। এদের সাথে বাংলাদেশের জনগণের কি সম্পর্ক আছে? যারা বাংলাদেশের জনগণের জন্য লড়েছে, বাংলাদেশের জনগণের জন্য ত্যাগ স্বীকার করেছে, বাংলাদেশের জনগণই যাদের রাজনীতি, তারা দায়িত্ব পাবে না। অথচ দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের লোক প্রতিনিয়ত দায়িত্ব নেওয়া হচ্ছে। মানে এরা কারা? হঠাৎ করে এসে বাংলাদেশের দায়িত্ব নিচ্ছে। এরা কি বাংলাদেশের আগামীর বাংলাদেশের সব সিদ্ধান্ত তাদের হাতে কে তুলে দিয়েছে? কে বলেছে তারা বাংলাদেশের আগামী দিনের দায়িত্ব, বাংলাদেশ কোথায় যাবে? এটা তো বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। এবং সংস্কার প্রস্তাব যতগুলো আছে, এটা গণতান্ত্রিকভাবেই সিদ্ধান্তগুলো আসতে হবে। কারো ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের জন্য তো আমরা সংস্কার দেখতে চাচ্ছি না। এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণ যেভাবে চায় সেভাবেই সংস্কার হবে, সেভাবে বাংলাদেশের আগামীর বাংলাদেশ চলবে। কোনো ব্যক্তি কিংবা কোনো গোষ্ঠীর এই মালিকানা বাংলাদেশের মানুষ তো দেয় নাই। বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে চায়, তার নির্বাচিত সরকার চায়, নির্বাচিত সংসদ চায়। এখানে আওয়ামী লীগ বিএনপির ব্যাপার না। আমরা সদস্য সংগ্রহ করতে যাচ্ছি, আমরা পরিষ্কারভাবে বলেছি সে কোন দলের, এটা আমার বিবেচনা। আমার কথা হচ্ছে তার বিরুদ্ধে সে কি বিগত সরকারের যে কার্যক্রমগুলো করেছে, যে নির্যাতন জুলুম করেছে, যে লুটপাট করেছে, স্থানীয়ভাবে জনগণের উপর নিপীড়ন নির্যাতন করেছে, এবং অথবা স্থানীয়ভাবে সে কোনো দুর্নীতিবাজ হিসাবে, দখলদার হিসাবে, সবগুলো বলা হয়েছে। তার কোনো এরকম পরিচিতি আছে নাকি, সামাজিকভাবে তার কোনো গ্রহণযোগ্যতার সমস্যা আছে কিনা, এগুলো বিবেচনা করে আমরা আমাদের করব, কি বলো, সদস্য সংগ্রহ করব। এবং এটাই আমাদের ক্রাইটেরিয়া। এবং এই ক্রাইটেরিয়া আমরা কোনো দল সেন্ট্রিক কিংবা এটা কিছু না। এই ক্রাইটেরিয়ার মধ্যে যারা পড়বে তারা আমাদের সদস্য হতে পারবে। নির্বাচনের কথা বললেন, সব রাজনৈতিক দলগুলো একটা সংখ্যা প্রকাশ করছে যে নির্দিষ্ট সময়ে তারা এরকম কোনো লক্ষণ নেই। তো সেক্ষেত্রে আপনারা বা আপনাদের রাজনৈতিক দলগুলো বা অন্যান্য দলগুলো আবার কি আন্দোলনের দিকে যাবেন কিনা, বা এ ধরনের কিছু চিন্তা ভাবনা? আমরা আশা করছি এখানে আন্দোলনের কথাটা শুনেন। আমরা বাংলাদেশে এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করে, স্বৈরাচারকে বিদায় করে আমরা বাংলাদেশে একটা সহনশীল, স্থিতিশীল, সহ অবস্থানের একটা রাজনীতি করতে চাই। বিএনপি হচ্ছে এদিকে চলছে। আমরা সহনশীল একটা রাজনীতি, একে অপরের মতামতের প্রতি শ্রদ্ধাশীল থেকে
ভিন্নমত পোষণ করার রাজনীতি করতে চাই। সাংঘর্ষিক কোনো রাজনীতি আমরা বাংলাদেশে করতে চাই না। আমরা বাংলাদেশকে একটি স্থিতিশীল রাষ্ট্র হিসেবে দেখতে চাই। ক্ষমতার হস্তান্তর শান্তিপূর্ণভাবে হওয়ার যে রাজনীতি, সেই রাজনীতি আমরা দেখতে চাই। সুতরাং যারা বিভিন্নভাবে এটাকে অন্যদিকে নিয়ে যেতে চাচ্ছে, আমরা তার বিরোধিতা করব। আমরা বাংলাদেশে একটি সহনশীল, পরস্পরের প্রতি সম্মানবোধ রেখে ভিন্নমত হয়েও আমরা যাতে একটা বাংলাদেশের নতুন রাজনৈতিক সংস্কৃতি চালু করতে পারি। বিএনপি সেদিকে যাচ্ছে। বাংলাদেশের মানুষ সাংঘর্ষিক রাজনীতি দেখতে চায় না। বাংলাদেশের মানুষ মবক্রেসি দেখতে চায় না। বাংলাদেশের মানুষ ডিকটেটেড কোনো সিদ্ধান্ত দেখতে চায় না। বাংলাদেশের মানুষ চায় জনগণের যে সিদ্ধান্ত সেটা আমার সরকার সেটা বাস্তবায়ন করা এবং জনগণকে ক্ষমতায়ন করা, জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়া। এখানে কোনো ব্যক্তি গোষ্ঠী ডিকটেট করে বাংলাদেশের আগামী দিনের সিদ্ধান্ত নেবে, সেটা বাংলাদেশের মানুষ চায় না। আমরা একটা সহনশীল, পরস্পরের প্রতি সম্মানবোধ রেখে ভিন্নমত পোষণ করেও একটা নতুন সংস্কৃতি চালু করতে চাই বাংলাদেশে। সে ইন্টারিম গভর্নমেন্ট না হলে তো কেয়ারটেকার গভর্নমেন্ট তো বিগত দিনে হয়েছে, তাও তো সকলের আস্থার ভিত্তিতে হয়েছে। তাদের কাজটা সঠিকভাবে করে চলে গেছে, তাই না? তাদের সম্বন্ধে তো কোনো কমপ্লেন কেউ করতেছে না এখানে। তারা যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বটা তারা সঠিকভাবে এসে ভোটার লিস্ট রিভিউ করে সরকারের যে নির্বাচনী কর্মকর্তাদের যে রদবদল করার প্রয়োজন ছিল সেইগুলো করে আইন শৃঙ্খলা বজায় রেখে সঠিক সময়ের মধ্যে নির্বাচন করে চলে গেছে। সবাইকে তো রেসপেক্ট করছে এখানে। কিন্তু আজকে কেন এই প্রশ্ন উঠছে? এই যে প্রশ্নটা কেন আসছে আজকে? তাহলে নিশ্চয়ই সমস্যা এখানে। নির্বাচন নিয়ে কেন নির্বাচনী কার্যক্রমের দিকে আগানো যাচ্ছে না, কেন নির্বাচনের রোডম্যাপ দিতে দেওয়া হচ্ছে না, কেন তাদের দায়িত্বে যেগুলো পড়ে না এই সমস্ত কর্মকাণ্ড নিয়ে তারা এমন ভাব করছে অ্যাজ ইফ তারা একটা ইলেক্টেড গভর্নমেন্ট, তারা একটা দীর্ঘমেয়াদী দেশ পরিচালনা করবে। ওই যে শেখ হাসিনার মতো আমার কাছে মনে হয় মাঝে মাঝে যে আমরা এত উন্নয়ন করতেছি, নির্বাচন এগুলো কোনো গুরুত্বপূর্ণ কিছু না, এরকমই তো মনে হচ্ছে, তাই না? মানে আমি এটা ভালো কাজ করতে, আরে ভালো কাজ করার জন্য তো ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্বটা প্রধানত কি বুঝতে হবে। তো ভালো কাজ করার জন্য তো জনগণের ম্যান্ডেট নিয়ে রাজনীতিবিদদের দায়িত্ব নিতে হবে এখানে, সেটা যে দলেরই হোক না কেন। ভালো কাজ তো করতে হবে যারা, এবং ভালো কাজ না করলে যারা দায়ী হবে সেরকমও তো একটা বিষয় আছে এখানে। জনগণের কাছে দায়বদ্ধতার জবাবদিহিতার তো একটা বিষয় আছে এখানে। সুতরাং আপনি ভালো কাজ করছেন না খারাপ কাজ করছেন, এটা তো আপনাকে নির্বাচনের মাধ্যমে প্রমাণ হতে হবে। আপনি জনগণের কাছে যেতে হবে, জনগণের আপনার ম্যান্ডেট নিয়ে আসতে হবে। সুতরাং আপনি যদি ভালো কাজ না করেন আগামী নির্বাচনে আপনাকে জনগণের কাছে আবার গিয়ে তার জবাব পেতে হবে, তাই না? তা আপনি তো সেই প্রক্রিয়ার বাইরে থেকে ওই শেখ হাসিনার মতো আমরা ভালো কাজ করতেছি সুতরাং নির্বাচনের দরকার নাই, এই অধিকারের দরকার নাই, সেই অধিকারের দরকার নাই, আমরা তো ক্রমান্বয়ে দেখতেছি সেই দিকে আমরা যাচ্ছি। তো সেদিকে তো যাওয়া যাবে না, বাংলাদেশের মানুষ তো সেদিকে যেতে দেবে না। আমরা তো যথেষ্ট এগুলো ভুগেছি, এগুলো তো আর চাই না বাংলাদেশের মানুষ। আমরা একটা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর চাই, শান্তিপূর্ণভাবে ক্ষমতা এখন না, আগামীর বাংলাদেশে যত নির্বাচন হবে আমরা চাইব একটা সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর, যাতে বাংলাদেশে রুটিন হয়ে যায় এবং গণতান্ত্রিক প্রক্রিয়া, গণতান্ত্রিক অর্ডার, মানুষ যেটা চায় সেটা যাতে রুটিন হয় এবং গণতান্ত্রিক পরিবেশে মানুষের জীবনযাপনের একটা রুটিন অ্যাফেয়ার হতে হবে বাংলাদেশে। তাহলে কি অন্তর্বর্তী সরকারের সাথে এখন বিএনপি অথবা অন্য রাজনৈতিক দলের কোনো গ্যাপ তৈরি হচ্ছে কিনা সার্বিক প্রয়োজন? এখানে তো গ্যাপ নিয়ে আলোচনার দরকার নেই। ইমিডিয়েটলি যেটা দরকার, যেটা হচ্ছে যার জন্য এত মানুষ জীবন দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে, সেটা হচ্ছে বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা, একটা জবাবদিহি সরকার, দায়বদ্ধ সরকার। তো সেই জায়গাটা বিলম্বিত হলে স্বাভাবিকভাবে অনেক প্রশ্ন আসবে, এবং নাইলে এই কথাগুলো আমাদের কেন বলতে হচ্ছে? আমরা তো এই কথাগুলো বলতে চাইনি, আমরা এই কথাগুলো তো এতদিন বলি নাই। এই যে কথাগুলো বলতে বাধ্য হচ্ছে কেন? যে রাজনৈতিক অস্থিতিশীলতা শুরু হয়েছে, যে রাজনৈতিক অরাজকতা সৃষ্টি হচ্ছে ক্রমান্বয়ে, যে জনগণের মনে যে প্রশ্ন জাগছে, এই কথাগুলো তো আমরা রাজনীতিবিদ হিসেবে আমাদের বলতে হচ্ছে এখন। কারণ আমরা জনগণকে প্রতিনিধিত্ব করতে চাই, প্রতিনিধিত্ব করি।
সুতরাং আমাদের এই কথাগুলো কেন বলতে হবে আজকে? এটাই তো দুঃখের বিষয়। এবং যে কনফিডেন্স নিয়ে আমরা সবাই সমর্থন করেছি, আমরা এখনও মনে করি তারা সেদিকে যেতে পারে। এই কথাগুলো বলছি এই কারণে, তারা সেদিকে যেতে পারে এখনো। সেই আস্থা ফিরিয়ে আনার এখনো সুযোগ আছে, তো আস্থা ফিরিয়ে আনার সুযোগ এখনো আছে। এবং আস্থা যেটা হারাচ্ছে, এটা তো সবার জন্য দুর্ভাগ্যজনক, দেশের জন্য দুর্ভাগ্যজনক। আর কত আমরা কি বলেছি? আমরা তো লিখিত বক্তব্য দিয়েছি। আমরা লিখিত বক্তব্য দিয়েছি যে এটা জুডিশিয়াল, এটা কি বলে, বিচার, এটা কি আইনি সরি, এটা আবার এটা কাস্ট, এটা আমরা পরিষ্কারভাবে লিখিতভাবে বলেছি। তাও প্রায় 2 মাস আগে লিখিতভাবে বলেছি আওয়ামী লীগের বন্ধের বিষয়টা আইনি প্রক্রিয়ার মাধ্যমে হলে সঠিক হবে। তো সেটাই তো হলো এতদিন, তাই না? এতদিন পরে সেটাই হলো। কিন্তু সেটার জন্য যে ড্রামা করার তো দরকার ছিল না, যে প্রধান উপদেষ্টার বাসা ঘেরাও করা, অফিস ঘেরাও করা, তারপরে শাহবাগ রাস্তাঘাট বন্ধ করে দেওয়া, এই যে ড্রামার মাধ্যমে এটা কেন করতে হবে? এটা তো আমরা লিখিত দিয়েছি। তো এইটাই যেটা আমরা দিয়েছি ওইটাই তো হলো। তো ওইটা তো তখন ডেকে সবাইকে মিলে এই কাজটা তখনও তো করা যেত। এই যে বিষয়গুলো কেন হচ্ছে, এই যে মানুষের মানে কেন প্রশ্ন যাচ্ছে, যে জিনিসটা আমরা লিখিত দিয়েছি সেটা সবার সাথে আলোচনা করে সমাধান এমনিই হতে পারত। কিন্তু এই যে ড্রামা ক্রিয়েট করা হচ্ছে, তো এইটা তো অনেকগুলো প্রশ্ন জাগে এখন মানুষের মনে, তাই না? কেন হচ্ছে এই বিষয়গুলো? আচ্ছা খসরু ভাই, আপনি তো রাজনীতিবিদ এবং সবচেয়ে বড় কথা অন্যান্য দেশে তো বিদেশি অপারেটর নিয়োগ দিচ্ছে বা বন্দরে করছে। আমার তো কোনো সমস্যা কি কথা আমরা বলছি না। আমি বলছি এই ধরনের এগুলো অনেক বড় সিদ্ধান্ত, এগুলো রাজনীতিক, এটা অনেকটা রাজনৈতিক সিদ্ধান্ত বললে ভুল হবে। কারণ আপনি যেই সমস্ত এই ধরনের সিদ্ধান্ত নিতে গেলে আপনি জনসমর্থনের মাধ্যমে নিতে হবে, তাই না? এখানে সরকার, এখানে জনগণ, মাঝখানে কোনো ব্রিজ নাই। আপনি তো এই ধরনের সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেওয়ার পিছনে প্রশ্নটা উঠছে কেন, যে কয়দিন পর একটা নির্বাচন হতে যাচ্ছে। হ্যাঁ, তাইলে এখন আমাকে এই মুহূর্তে এই কয়েক মাস আগে এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য তাড়াহুড়ো করা দরকার নেই। আর এগুলো তো রাজনৈতিক সিদ্ধান্ত বলতে গেলে। এবং একটা রাজনৈতিক সরকার যেখানে আসবে, তারা তো এই সিদ্ধান্ত তাদেরকে নিতে হবে রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে এটা সিদ্ধান্ত হতে হবে। এটা তো আমি একটা কথা বলে দিলাম আর হয়ে গেলে, এরকম তো কিছু না। এটা ভালো মন্দর কোথাও আসছে না। এটা পলিটিক্যাল একটা ডিসিশন, এটা অনেক বড় একটা ডিসিশন। এবং এটার জন্য তো আমাকে এখানেও তো একটা রাজনৈতিকভাবে আমাকে কি বলে একটা ঐক্যমতের বিষয় আছে। তো এখানে অনেক এইগুলোর সাথে অনেক কিছু জড়িত আছে। এখানে তো একটা বিনিয়োগের ব্যাপার না, এটার সাথে অনেক কিছু জড়িত আছে। আমি বিস্তারিত এখন বলছি না। এবং সুতরাং এইখানে এটা রাজনৈতিক সিদ্ধান্ত নিতে গেলে একটা রাজনৈতিক সরকার রাজনৈতিকভাবে আলাপ আলোচনার মাধ্যমে একটা জায়গায় আসতে হবে সেই সিদ্ধান্তটা নেওয়ার জন্য। এবং আমার কথা হচ্ছে, যেই কাজটা তাদের করা দরকার সেই কাজটা করছে না কেন? তাদের যেটা করা দরকার, ইমিডিয়েটলি একটি নির্বাচনী রোডম্যাপ দিয়ে সেদিকে যাওয়া, সেদিকে তাদের সময়টা দেওয়া উচিত। তাদের সব কিছু সেখানে ফোকাস থাকা উচিত। সেটা বাদে আর সব কিছু করতেছে, প্রশ্নটা এইখানেও তো আসছে, সেটা বাদে আর সব কিছু করতেছে। তো সব কিছুর দায়িত্ব তাদেরকে কে দিল? এটাও তো একটা প্রশ্ন। এবং এটা আমরা বারে বলছি, তাদের ইমিডিয়েট দায়িত্ব হচ্ছে একটা রাজনৈতিক একটা নির্বাচনী রোডম্যাপ দিয়ে সেদিকে যাওয়া এবং দেশে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা, একটা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশের মানুষের মালিকানা তাদেরকে ফিরিয়ে দেওয়া, একটা ডেমোক্রেটিক অর্ডার ফিরিয়ে আনা বাংলাদেশে, যেটার জন্য এত মানুষ এত ত্যাগ স্বীকার করেছে। যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, এরকম সংসদ থাকতে হবে, সরকার থাকতে হবে। এবং দায়বদ্ধতা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, জবাবদিহিতা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং একটা নির্বাচিত সরকার ব্যতীত এটা সম্ভব নয়। আর সবাই তো অপেক্ষা করছে, কোনো সিদ্ধান্তহীনতায় সবাই ভুগছে। সবাই বলছে নির্বাচন করবে, তারপরে সিদ্ধান্ত নেবে। সব ধরনের সিদ্ধান্ত ঝুলে আছে দেশে বিদেশে। সবাই বলছে নির্বাচন করবে। সব আলোচনা শেষ কথায় গিয়ে বলে একটা শেষ প্রশ্ন, ভাই নির্বাচন হবে, সব তো বুঝলাম, নির্বাচনটা কবে হবে? দেশের শেষ প্রশ্ন এটা দিবা, বুঝছো? লাস্টে আর বেড়েচার পতন, পলায়ন, এরপরে
বেগম খালেদা জিয়ার মতো খুশি হওয়ার অন্য কোনো দ্বিতীয় ব্যক্তি থাকার কথা না। ওনার মতো স্যাক্রিফাইস কেউ করেনি। উনি এরশাদের বিরুদ্ধে একবার এককভাবে শুরু থেকে শেষ, এইবারও, তারপরে 1/11-এর পরে আবার তখনও, এইবারও উনি হচ্ছে গণতন্ত্রের জন্য ওনার যে অবদান, যে ত্যাগ, অলমোস্ট জীবনের বিনিময়ে, তো ওনার থেকে তো বেশি খুশি হওয়ার কেউ না এই মুহূর্তে। ন্যাচারালি উনি তো ওদিক থেকে মানসিকভাবে অনেক সুস্থ আছেন, শারীরিকভাবে যেটা আছে ওনার সেটা তো এটা 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 তো আর যে ক্ষতি হয়েছে ওনার 6 বছর জেলে থেকে, এটা তো ফিরে পাওয়া খুব মুশকিল এখন। তো উনি স্ট্রাগল করে যাচ্ছেন শারীরিকভাবে, মানসিকভাবে শান্তিতে আছেন, স্বস্তিতে আছেন, দেশটাকে গণতন্ত্রের দিকে যাচ্ছে। পুরোপুরি স্বস্তি আমি বলতেও পারছি না, যতক্ষণ না নির্বাচন হয়ে একটা গণতান্ত্রিক অর্ডারের দেশ না আসবে ততক্ষণ তো ওনার যে ইচ্ছা, ওনার যে অবদান, ওনার যে ত্যাগ, সেটা তো পরিপূর্ণতা পাবে না। স্বাভাবিকভাবে উনি সেটার জন্য অপেক্ষা করছেন, এটাও দিবা। ম্যাডামের যখন বিষয়টা আসছে একটু একটা বিষয়, সেটা হচ্ছে আপনাদের প্রতিষ্ঠাতা, দলের প্রতিষ্ঠাতা সামনে শিখে আছে, নতুন রাজ্যকে যদি একটু বার্তা দেন ওনার মৃত্যুবার্ষিকী। কার 30 মে তো 30 মৃত্যুবার্ষিকী। ওটা আসুন না 30 মে। আজকে করবেন দিকে। ঠিক আছে।